নির্বাচনটি স্থগিত হওয়ার পরে কেউ কেউ কোনো না কোনোভাবে বিএনপিকে দায়ী করতে চাচ্ছেন। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, এই রিট করা এবং এই নির্বাচন স্থগিতের বিষয়টা বিএনপি এবং আমাদের আবুল খায়ের মিয়া আমরা কেউই কোনোভাবে সম্পৃক্ত না। আমরা রায়পুরে এখানে অনেকেই বিএনপি করে, বিএনপি মনা কেউ যদি বা বিএনপি সমর্থন কেউ যদি এই রিটের সাথে সম্পৃক্ত থেকে থাকেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, একান্ত তার নিজস্ব বিষয়। তিনি আমাদের সাথে জানান নাই, পরামর্শ করেন নাই, বা আমরা এইভাবে কিছু জানিও না। প্রিয় রায়পুরবাসী, বিশেষ করে রায়পুর বাজারের ব্যবসায়ীবৃন্দ, আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করেছি যে রায়পুর বাজারের যে বণিক সমিতি নির্বাচন হচ্ছিল, সেই নির্বাচন ওনার রিটের কারণে একবার সম্পূর্ণ চূড়ান্ত পর্যায়ে এসে যখন উৎসব মুখর পরিবেশে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন, প্রশাসনের নির্বাচনটি গ্রহণ করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছেন, ঠিক তেমন একটি সময়ে ওনার রিটের কারণে নির্বাচনটি আপাতত স্থগিত ঘোষণা করা হয়। এই বিষয়টি আসলে আমরা রায়পুর বাজারে যে বণিক সমিতি নির্বাচন ছিল, সেই নির্বাচনে আমরা আগেই বলেছি, বিশেষ করে আমরা গত সপ্তাহে আমাদের মাসিক আইন শৃঙ্খলা সভায় আমরা ধর্মীয় ভাষায় বলেছিলাম যে বিএনপি এই নির্বাচনের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। এটা ব্যবসায়ীদের নির্বাচন, ব্যবসায়ীরা তাদের স্বার্থে বাজারের সৌন্দর্য বর্ধন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে সর্বদিক থেকে একটি সুন্দর পরিবেশ তৈরির জন্য তারা তাদের এই প্রতিনিধি নির্বাচন করতে যাচ্ছে। আমরা চাই, যেহেতু আমরা রাজনীতি করি, যেহেতু রায়পুর এটা মাটির মানুষের দল বিএনপি এবং রায়পুরের মানুষ বিএনপিকে সবসময় পছন্দ করেন, সমর্থন দিয়ে থাকেন, সেই হিসেবে আমরা চাচ্ছিলাম যে রায়পুর বাজারের ব্যবসায়ীরা তাদের মতো করে তারা বণিক সমিতি নির্বাচন করে এবং নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচন করি। সেখানে আমরা বিএনপি থেকে বা রায়পুর বিএনপি থেকে আবুল খায়ের পক্ষ থেকে কোনো ব্যানার দেওয়া, কাউকে সমর্থন দেওয়া, এই সমস্ত কাজ আমরা বিরুদ্ধে গেছি। আমরা ইতিমধ্যে আমাদের আবুল খায়ের মিয়া রায়পুর এসেছেন, আমাদের ভোট নিয়ে বসছেন, বণিক সমিতি নির্বাচন জানতে চেয়েছেন। সেদিনে আমাদের মধ্যে কথা হয়েছে যে নির্বাচন হচ্ছে ব্যবসায়ীদের, সুতরাং ব্যবসায়ীদের মতো করে ভোট করতেছেন, আমরা সেখানে কোনোভাবে সম্পৃক্ত না, আমরা কোনো প্রার্থীকে সমর্থন দিইনি এবং দেবও না। যদিও আমাদের দল সমর্থিত কেউ হয়তো ভোট করেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। এই ব্যবসায়ী হিসেবে তিনি তার ভোটটা করতেছেন, সেক্ষেত্রে আমাদের দলীয় কোনো সমর্থন বা কোনো পরামর্শ আমাদের সাথে নাই। আমরা সেই নির্বাচনটি অত্যন্ত আমরা লক্ষ্য করেছি যে সর্বশেষ মুহূর্তে উৎসবমুখী পরিবেশ বিরাজ করতেছিল। যদিও কিছুটা আসলে আমাদের কাছে একটু দৃষ্টিকটু লাগছিল যে এখানে কালো টাকা সরাসরি বা প্রার্থীদের লক্ষ টাকা ব্যয়, বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট বুকিং দেওয়া, এটা হয়তো যদিও একটু খারাপ দিক আমাদের দেখেছি, আমাদের খারাপ বিষয়। কারণ নির্বাচনের টাকা সরাসরি যেখানে হবে সেখানে এই বিষয়টা খারাপ। আমরা মনে করি যে স্বাধীন, এখানে যেহেতু এটা লাভজনক কোনো প্রতিষ্ঠান না, এখানে হয়তো সম্মানের জন্য তারা ব্যবসায়ী প্রতিনিধিত্ব হবেন এবং তারা ব্যবসায়ীর জন্য স্বার্থে কাজ করবেন, সেখানে কেন লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে, লক্ষ বা কোটি টাকা ব্যয় করা হবে, যাক সেটা হয়তো ব্যবসায়ীদের বিষয়, আমরা সেটা যাবো না। আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে আমি নিজের রায়পুর বাজারের একজন ব্যবসায়ী, সেই হিসাবে বা বিশেষ করে আমি যদি একটি দলের দায়িত্বে আছি, সেই দায়িত্ববোধ থেকে আমি বলবো যে নির্বাচনটি স্থগিত হওয়ার পরে কেউ কেউ কোনো না কোনোভাবে বিএনপিকে দায়ী করতে চাচ্ছেন। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, এই রিট করা এবং এই নির্বাচন স্থগিতের বিষয়টা বিএনপি এবং আমাদের আবুল খায়ের মিয়া আমরা কেউই কোনোভাবে সম্পৃক্ত না। আমরা রায়পুরে এখানে অনেকেই বিএনপি করে, বিএনপি মনা কেউ যদি বা বিএনপি সমর্থন কেউ যদি এই রিটের সাথে সম্পৃক্ত থেকে থাকেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, একান্ত তার নিজস্ব বিষয়। তিনি আমাদের সাথে জানান নাই, পরামর্শ করেন নাই, বা আমরা এইভাবে কিছু জানিও না। শুধু আমরা দয়া করে ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো, আপনারা দয়া করে কোনোভাবেই, আমরা আপনাদের কাছের মানুষ, আমরা আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনারা হয়তো আমাদের এই দলকে সমর্থন করেন, আপনাদের সমর্থনে আমরা নেতা এবং আপনাদের সমর্থনে নিয়ে রায়পুরে বিএনপি আজকে অনেক প্রতিষ্ঠিত। আমরা দয়া করে অনুরোধ করবো, আমাদেরকে ভুল বোঝার কোনো অবকাশ নেই এবং আমরা স্পষ্টভাবে বলছি যে আপনারা আমাদের নির্বাচনটি আপনাদের মতো করতে থাকেন, আমরা কোনো হস্তক্ষেপ করি নাই, বিরোধীরা করে আগামীতেও করার কোনো ইচ্ছা আমাদের নাই এবং এই বিষয়ে রিটের বিষয়ে আমাদের কোনো কিছু জানা নাই। তো এই ক্ষেত্রে আমি একটি কথা না বললেই নয়, যদি কথাটা আমাকে পড়াশোনার বিরুদ্ধে বলতে হবে, সেটা হচ্ছে আমি যে খবর দিয়ে জেনেছি 24 তারিখ হাইকোর্টে এই মামলাটি 171 নম্বর সিরিয়াল ছিল এবং সেখানে এই মামলা যারা বিবাদী করা হয়েছে তারাও জানতেন যে মামলাটি রিট হয়েছে এবং শুনানি হচ্ছে, ওনারা কোনো পদক্ষেপ নেন নাই। এমনকি আমি যতটুকু জানি 24 তারিখে যখন অর্ডারটা হয়েছিল, এই অর্ডার শিট নিয়ে তাৎক্ষণিক যদি চেম্বার জজের আদালতে যদি স্টে চাওয়া হতো, তাৎক্ষণিক এই বিষয়টি স্টে হয়ে যেত, চেম্বার জজে গেলেই এই হাইকোর্টে যে আদেশ দেওয়া হয়েছে সেটা আবার স্থগিত হয়ে যেত। কিন্তু ওনারা কেন কোনো প্রতিক্রিয়া করেন আমরা জানি না, এটা প্রশাসনের বিষয় বা যিনি নির্বাচন যারা পরিচালনা করতেছে তাদের বিষয়। তো উচিত ছিল তারা যদি নির্বাচন চাইতে চাইতেন তাই তারা নিশ্চয়ই সেটা স্টে করতে পারতেন, কিন্তু ওনারা করেন নাই। সুতরাং আমি আবার বলবো যে বিএনপি এই নির্বাচন বন্ধের সাথে কোনোভাবে জড়িত না। আপনারা দয়া করে
আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদের বিরুদ্ধে অহেতুক মিথ্যা প্রচার করবেন না। আমাদের আবুল খায়ের মিয়া আপনাদের সবাইকে আমাদের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন রায়পুর বাজারের ব্যবসায়ীদের শান্তিতে ব্যবসা করতে পারে, কোনো চাঁদাবাজি না থাকে, সেইভাবে ওনার সর্বাধিক দৃষ্টি আছে। আগামী দিনে আপনারা আপনাদের নেতাদের শুক্রবার রায়পুর বাজারে ব্যবসা করতে করেন, এই ব্যাপারে আমরা আপনাদের সার্বিক সহায়তা করবো। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।